মোহতারাম, এবার জানতে চাই কি কি ইবাদত করতে পারি লাইলাতুল কদরে আমরা? জি, লাইলাতুল কদর তো হলো মূলত কোরআন নাজিলের রাত। জি, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। তাহলে লাইলাতুল কদরটা হলো কোরআন নাজিলের রাত। এই রাতে আমাদের কোরআন কেন্দ্রিক ইবাদতগুলোই সবচেয়ে বেশি হওয়া উচিত। জি জি। তো কোরআনের সাথে সম্পৃক্ত ইবাদত কি হতে পারে? সালাত হতে পারে। আমরা যেমন সালাতুত তারাবিহ আদায় করি, সেখানে কোরআনের খতম হয়। তাছাড়া নফল সালাতে দীর্ঘক্ষণ কোরআন তেলাওয়াতের মাধ্যমে নফল সালাত আদায় করতে পারে। বিশেষ করে তাহাজ্জুদ, আমরা সালাতুত তারাবিহ আদায় করার পরও তো আমাদের তাহাজ্জুদের বিষয়টা থাকে। তাহাজ্জুদে আমরা দীর্ঘক্ষণ কোরআন তেলাওয়াতের মাধ্যমে সালাতুত তাহাজ্জুদ আদায় করতে পারি। আর এর পাশাপাশি আমরা এই রাত্রে বসে বসে কোরআন তেলাওয়াতও করতে পারি। এর চেয়ে বড় ইবাদত আর এই রাত্রে কি হতে পারে? আফজালুল ইবাদাতে তিলাওয়াতুল কোরআন। রাসূল বলছেন যে নফল ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত। আর এই রাত্রিটি যেহেতু কোরআনের রাত, সুতরাং এই রাত্রে কোরআন তেলাওয়াত করে আমি মনে করি নামাজের ভিতরে এবং বাহিরে সবচেয়ে উত্তম। পাশাপাশি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিলেন নাজাতের জন্য, হেদায়েতের জন্য, আমরা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করতে পারি। বিশেষ করে এই রাত্রে আমরা খুশি হয়ে দান সাদাকা করতে পারি, দান খয়রাত করতে পারি। যারা আল্লাহর মেহমান গরিব মিসকিন আছে তাদেরকে আমরা এই রাত্রে দান খয়রাত করতে পারি। আহসান, জাযাকুমুল্লাহ খাইর।